আজকে আমি এটা হচ্ছে আমার একটা মায়ের শাড়ি। এই শাড়িটা দিয়ে একটা ধুতি পরানো দেখাবো। শাড়িটা অনেকটাই বড়। এটা দিয়ে একটা অন্য রকমের একটা ধুতি একসাথে 3 রকমের স্টাইল দেখিয়ে দেবো। তো এই শাড়িটা দেখুন, এটার উল্টো সোজা দেখে নেবেন, দিয়ে ডান ডান হাতের যে দিকটা থাকবে সেদিকটা একটু ছোট থাকবে, আর দেখুন বাঁ দিকেরটা আমি দেখালাম, এটা অনেকটাই বড়। তারপর আপনারা এইভাবে ভালো করে একটা টাইট করে গেট দিয়ে নেবেন। আপনাদের নিজেদের কমফোর্টেবল যেটা মনে হবে সেভাবেই টাইটটা করবেন। দিয়ে পারলে একটা এখানে টাইট করে একটা পিন আটকে নিতে পারেন, খুলে যাওয়ার ভয় থাকে না। তো ডান সাইডের যে অংশটা ছিল সেটাকে এভাবে কুচে দিয়ে নিতে হবে। তো প্রথম যারা করবেন একটু অসুবিধা হবে, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো এটাকে এইভাবে পায়ের তলা থেকে পেছন দিক থেকে টেনে তুলে নিতে হবে। আর নিচের ঝুলটা আপনাদের সুবিধা মতন রাখবেন, পায়ের দিকে কতটা ঝুল রাখবেন সেই হিসেবে কম বেশি করে তারপরে ব্যাক সাইডে এটা গুজে নেবেন। এটা যে যেরকম নিচের দিকে ঝুল রাখতে পারেন তার সম্পূর্ণ নিজের উপর। এবার যেটা ডান সাইডে সেটা যেটা বড় সাইডটা ছিল সেটাকেও সেম ভাবে ওপরের দিক থেকে এভাবে, একটু অসুবিধা হবে, ঠিক আছে, চাপ নেই, এভাবে আবার সেম ভাবে কুচি দিয়ে নিতে হবে। এটা নিজেরাও হবে, আর নিজে অসুবিধা হলে একটু বাড়ির কারো হেল্প নিয়ে নিলেও হবে। তো পাটটা এবারে কুচিটাকে সমান করে নিতে হবে। এইভাবে দেখুন, এইভাবে এটাকে নিয়ে আবার সেম ভাবে পায়ের তলা থেকে পেছন দিকে তুলে নিতে হবে। আমি এখানে একটা পিন দিয়ে নিয়েছিলাম যাতে কুচিটা এদিক ওদিক না হয়ে যায়। তো এই দেখুন, এই একটা স্টাইল। তো নিশ্চয়ই কমেন্ট করবেন কেমন লাগছে। তো এর উপরে পাঞ্জাবি, কুর্তা যা ইচ্ছা একটা পরতে পারেন। ডান দিক বাঁ দিক যেদিকে ইচ্ছা আপনি রাখতে পারেন আপনার সুবিধা মতন। এটাকে আবার এইভাবে নিল, এখানেও একটা নতুন স্টাইল দেখে নিলাম। তো এটাকে হাতে নিয়েও এভাবেও রাখতে পারবেন। কেমন লাগছে একটু কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, আর নতুন ভিডিও আনার চেষ্টা করব।